হ্যালো, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক রবীন্দ্র জয়ন্তী স্পেশাল একটি চুল বাঁধা। রবীন্দ্র জয়ন্তীর দিন রবীন্দ্র নৃত্যের জন্য তোমরা ঠিক কীরকম চুল বাঁধতে পারো, আর যেটা আমাদের সব রকম মেকআপের সাথে খুব সুন্দরভাবে যেতে পারে। তো সেরকমই একটি চুল বাঁধা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। খুব অল্প সময়ে রবীন্দ্র নৃত্যের জন্য তোমরা কিভাবে চুল বেঁধে ফেলতে পারবে একদম কষ্ট ছাড়া। চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। তো চলো তোমাদের প্রথমেই বলি, চুলটা খুব টাইট করে সুন্দর করে বেঁধে ফেলো একটা গার্ডারের সাহায্যে। এই চুল বাঁধাটা লম্বা চুল হোক বা একদম মাঝারি সাইজের চুল হোক বা ছোট চুল হোক, সবাই কিন্তু এই চুল বাঁধাটা খুব সহজেই বেঁধে ফেলতে পারো। তবে যেহেতু এই চুল বাঁধাটা কিন্তু বিনুনি দিয়েই স্টার্ট হচ্ছে, তাই যাদের লম্বা চুল তাদের বাঁধতে কিন্তু একটু সুবিধাই হবে। তবে ছোটো চুলে বিন্নিটা একটু কম করে বেঁধে ফেলতে হবে শর্ট টাইমে। মানে যেদিক থেকে দেখা যায় চুল বাঁধাটা কিন্তু একদম ইজিলি সবাই করে ফেলতে পারো, একদম কমফোর্টেবল ফিল হবে এই চুল বাঁধাটা বাঁধার পর। আর খুব সহজে বাঁধা যায় একদম অল্প সময়ে। চুলটা বাঁধার সময় আমরা অবশ্যই অনেকগুলো কাঁটার ব্যবহার করব। যেহেতু আমরা রবীন্দ্র নৃত্যের জন্য চুলটা বাঁধছি, সেই জন্য আমাদের অনেক কাঁটার ব্যবহার করতেই হবে। এমনি সময় হলে অল্প একটু কাঁটার সাহায্যে চুলটাকে সিকিউর করে রাখা যায়। যেহেতু নাচের জন্য, সেই জন্য আমাদের কাঁটা দিয়ে সুন্দর করে কিন্তু খোপাটাকে টাইট করতে হবে, তাতে করে কোনো রকমভাবেই যেন নাচের সময় খোপাটা খুলে না আসে, কাঁটাটা লুজ না হয়ে যায়। সে কারণে আমাদের কিন্তু বারে বারে কাঁটাটাকে টাইট করে করে খোপাটাকে কমপ্লিট করে ফেলতে হবে। আর তারপরে একদম সিকিউর হয়ে খোপাটা কিন্তু বসে যাবে। আর তারপরে খোপাটা দেখতে একদম অসাধারণ লাগে। যেহেতু বিন্নি দিয়ে করা এই খোপাটা নাচের সময় দেখতেও খুব সুন্দর লাগে পিছন দিক থেকে। আর এই নাচের সময় খোপাটা ভীষণ আই ক্যাচিং হতে হয়, যাতে করে কিন্তু আমাদের ড্রেস আপের সাথে খোপাটা ভীষণ মানানসই হয়। তো সেরকমই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে দেখো, আমি একটা নিচ থেকে সাদা ফুল দিয়েছি, এরপরে আমি ওপর থেকে একটা লাল ফুল দিয়ে নেব। যেহেতু রবীন্দ্র নৃত্যের খোপা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাই লাল সাদার মধ্যেই রাখলাম, কারণ অবশ্যই কিন্তু ড্রেস আপটা লাল সাদার মধ্যেই হয়ে থাকে, সেটাকেই মানে মাথায় রেখে আমি খোপাটা এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটি কেমন লেগেছে, আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে আমার পাশে থাকতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নেক্সট ভিডিওতে।